বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের ইসলাম শিক্ষা অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি শিবলি আক্তার, প্রভাষক, ইসলাম শিক্ষা বিভাগ, নোয়াখালী সরকারি কলেজ। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা জানো তোমাদের ইসলামী অর্থব্যবস্থার কোর্সটা মোটামুটি আমি কমপ্লিট করেছিলাম, তো আমি রিপিট ক্লাস নিচ্ছি। আজকে আমি তোমাদের সাথে ইসলামী অর্থব্যবস্থার রাষ্ট্রের আয়ের উৎস এবং সাদাকাত এই নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আমি দেখি ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উৎস কে। ইসলামী অর্থব্যবস্থা আধুনিক ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক দুই চরম ব্যবস্থার মধ্যবর্তী এক সুষ্ঠু ও সুবিচারপূর্ণ অর্থব্যবস্থা। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামী অর্থব্যবস্থা মানব কল্যাণময়, বৈজ্ঞানিক এবং ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উৎসসমূহ হচ্ছে প্রথম যে রাষ্ট্রীয় আয়ের প্রথম উৎস হচ্ছে জাকাত। জাকাত দেখো, ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হলো জাকাত। ইসলামী শরীয়তের পরিভাষায় সারা বছর নিজের এবং পরিবারের যাবতীয় খরচ বাদ দিয়ে কোনো মুসলমানের নিকট যদি বছরান্তে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তবে তাকে তার সম্পদের 2.5 হারে আল্লাহর নির্দেশিত খাতে ব্যয় করাকে জাকাত বলা হয়। তাহলে হচ্ছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার আয়ের অন্যতম উৎস হচ্ছে জাকাত। তারপরে দেখো 2 নম্বর পয়েন্ট হচ্ছে উসর। উসর হচ্ছে ইসলামী রাষ্ট্রে সরকারি আয়ের অন্যতম দ্বিতীয় উৎস হচ্ছে উসর। উসর শব্দের অর্থ হলো 1/10। জমিতে উৎপাদিত ফসলের 1/10 রাষ্ট্রকে কর হিসাবে দেওয়া হচ্ছে উসর। সাধারণ ভাষায় একে ফসলি কর বলা যেতে পারে। ইসলামী রাষ্ট্রে যে জমিতে কোনো সেচ ব্যবস্থার প্রয়োজন হয় না, মানে প্রাকৃতিকভাবেই যে জমি চাষ হয়, প্রকৃতির যেই উপাদানগুলো আছে সেগুলো নিয়েই যে জমিতে চাষ হয়, সেই জমি থেকে 1/10 ফসলি কর আদায় করতে হয়। কিন্তু যে জমিতে আবার কৃত্রিম পদ্ধতি অবলম্বন করা হয়, যেমন হচ্ছে সার দেওয়া, তারপর হচ্ছে অন্য সেচ, এই বিষয়গুলোর জন্য কৃষককে খরচ করতে হয়, এর জন্য সেই জমির ফসল আবার দিবে 20/1 ঠিক আছে। তাহলে হচ্ছে ইসলামের রাষ্ট্র আয়ের অন্যতম উৎস হচ্ছে উসর। তারপরে দেখো যে 3 নম্বর পয়েন্ট হচ্ছে খারাজ। খারাজ হচ্ছে ইসলামী রাষ্ট্রে যে সম্পত্তির মালিক কোনো অমুসলিম ব্যক্তি অথবা যে সম্পত্তি ইসলামী রাষ্ট্র কোনো অমুসলিমের নিকট বন্দোবস্ত দিয়েছে, এ ধরনের সম্পত্তির উৎপন্ন ফসলের উপর ধার্যকৃত করকে বলা হচ্ছে খারাজ। খারাজ রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত হয়ে থাকে। এর অর্থ দেশের সামগ্রিক কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ব্যয় হয়। তারপর দেখো যে সাদাকাত। সাদাকাত সাদাকাত হচ্ছে ইসলামী অর্থব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের আর একটি অন্যতম প্রধান উৎস। সাদাকাত কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন সাদাকাতুল ফিতর, তারপরে কাফারা, কুরবানি। অতএব সাদাকাতুল ফিতর, কাফারা ও কুরবানি ইত্যাদি বিভিন্ন সাদাকা থেকে রাষ্ট্র আয় করতে পারে এবং সেগুলো জনগণের কল্যাণার্থে ব্যয় করবে। তারপর দেখো যে জিজিয়া। তারপর হচ্ছে জিজিয়া। জিজিয়া শব্দের অর্থ হচ্ছে বিনিময়। ইসলামী রাষ্ট্র অমুসলিম নাগরিকদের আনুগত্যের শর্তে তাদের জানমালের নিরাপত্তা, বিশেষ অধিকার সংরক্ষণ ও বেশ কিছু ঝুঁকিপূর্ণ দায়িত্ব থেকে অব্যাহত দিয়ে থাকে। তাদের এসব অধিকার রাষ্ট্রীয় সংরক্ষণের বিনিময়ে ইসলামী রাষ্ট্র তাদের কাছ থেকে যে কর আদায় করে থাকে তাকে জিজিয়া বলা হয়। এছাড়া অন্যান্য উৎস হচ্ছে খুমুস। খুমুস শব্দের অর্থ হলো 1/5। এটা হচ্ছে যুদ্ধলব্ধ গনিমতের মাল, খনিজ সম্পদ এবং ভূগর্ভ থেকে প্রাপ্ত গুপ্তধন বা অর্থের 1/5 রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। এটা হচ্ছে খুমুস। তারপর দেখো যে ফাই। ফাই হচ্ছে শত্রুপক্ষের যে সম্পদ বিনা যুদ্ধে মুসলিম বাহিনীর হস্তগত হয়েছে, সে সম্পদকে ফাই বলা হয়। এই অর্থ ও রাষ্ট্রীয় আয়ের উৎস। তাছাড়া হচ্ছে মালিকানাহীন সম্পদ। ইসলামী রাষ্ট্রের যেসব সম্পদের কোনো মালিক বা ওয়ারিশ থাকে না, সে সম্পদ বাইতুল মালে জমা হবে। মালিকানাহীন ও উত্তরাধিকারীহীন সম্পত্তি রাষ্ট্রের খাস সম্পত্তিতে পরিণত হয়।
তাহলে তোমরা দেখে নিলে ইসলামী অর্থ ব্যবস্থায় রাষ্ট্রীয় আয়ের উৎসকে। তো এই হলো ইসলামী রাষ্ট্রের অর্থ ব্যবস্থার উৎস। তো আমরা এখন দেখব সাদাকা। সাদাকা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হচ্ছে দান করা। ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে যে কোনো ধরনের দান করাকে সাদাকা বলা হয়। ইসলামী সমাজ ব্যবস্থায় দান একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যার মাধ্যমে ব্যক্তি অর্থ ব্যয়ের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। অন্যদিকে সমাজে পিছিয়ে পড়া মানুষদের প্রত্যক্ষ সহযোগিতা করতে পারে। দানের মাধ্যমে সামাজিক কল্যাণ নিশ্চিত করা সম্ভব হয়। সাধারণত দান বা সাদাকা 3 প্রকার, যেমন নফল সাদাকা, ওয়াজিব সাদাকা এবং ফরজ। নফল সাদাকা হচ্ছে গরিব, অনাথ, অভাবী লোকদের সাহায্যার্থে শর্তহীন সকল দান নফল সাদাকা। আসলে দানের তো কোনো শর্ত হয় না, যেই দান করা হবে সেটা নিঃশর্ত, মানে শর্তহীন, যাকে দেওয়া হবে তার কাছ থেকে কখনো সেটা চাওয়া যাবে না। তো শর্তহীন দান হচ্ছে নফল সাদাকা। তারপর হচ্ছে ওয়াজিব সাদাকা। ওয়াজিব হচ্ছে ঈদুল ফিতরের পরে নিসাব পরিমাণ মালিকের উপর যে সাদাকা, তা ওয়াজিব সাদাকা। এছাড়া মান্যতের দানও ওয়াজিব সাদাকা। আমরা অনেকেই হচ্ছে বিভিন্ন কিছুর জন্য মানত করি, তাহলে সেই দানটা ওয়াজিব, মানে মানতটা পূরণ হয়ে গেলে সেই দানটা অবশ্যই সাদাকাটা পূরণ করতে হবে। তাছাড়া ঈদুল ফিতরের পরে তোমরা জানো, আমরা যেটাকে রমজানের ঈদ বলি বা রোজার ঈদ, সেই রোজার ঈদের পরে যারা রোজা রাখতে পারে, আবার যারা রাখতে পারে না, সেই অনুযায়ী কী করতে হয়, একটা অংশ বা ফিতরা ধরা হয়, সেই ফিতর আদায় করা হয় গরিব, অনাথ, অভাবী লোকদের মাঝে। তো সেটা হচ্ছে ওয়াজিব সাদাকা। তারপর দেখো ফরজ। জাকাতের দান হচ্ছে ফরজ সাদাকা। ঠিক আছে? তো জাকাতের যে অর্থ, সেটা কিন্তু অবশ্যই ফরজ সাদাকা। তো তারপরে দেখো যে সাদাকার প্রাপ্ত অর্থ প্রাপ্তির গুণাবলী। তো যে সাদাকার অর্থ, সেটা কার কার মাঝে দেওয়া হবে, তার জন্য কিন্তু তার আবার কিছু গুণাবলী থাকতে হবে। দান বা সাদাকার অর্থ যিনি দেন, তার মানসিক শক্তি, শান্তি ও স্বস্তি পায় যখন তিনি দেখেন তার দানের সমাজে অনেক ভালো কাজ হয়েছে। একজন মানুষ দান করে তার আত্মার প্রশান্তির জন্য এবং আল্লাহ খুশি হবেন এই জন্য, এবং সমাজে যাতে অভাব অনটন দূর হয় সেই জন্য। তো যিনি দান করেন তিনি যদি দেখেন তার অর্থ সমাজে ভালো কাজ করছে, সমাজের জন্য উপকার হচ্ছে, তখন সে খুশি হন। তো তার অর্থ দিনহীন মানুষের কল্যাণের কাজে লেগেছে, তাতে তিনি উৎসাহিত হবেন এবং অপরকেও উৎসাহিত করবেন। যেন লোকের হাতে দান বা সদকার অর্থ তুলে দেওয়া কি অনুচিত। কারণ আমি আমার উপার্জিত অর্থের একটা অংশ অসহায় দরিদ্র লোকদের কাছে দিব, এবং সেই অর্থ যদি সে উড়িয়ে ফেলে, মানে সে যদি একজন ড্রাগ এডিক্টেড, নেশাগ্রস্ত মানুষ হয়, বা সে অন্য ধরনের বা বিলাসিতা করার জন্য করে, তাহলে তাকে যদি আমি দেই, তাহলে কিন্তু সেই টাকাটা কোনো কাজে লাগলো না। এই জন্য হচ্ছে সাদাকা প্রাপ্তির জন্য কিছু গুণাবলী দরকার আছে। সেই গুণাবলীগুলো যদি একজন মানুষের মধ্যে থাকে, তাহলে সেই সাদাকা প্রদান করা যায়। তো এজন্য এই সাদাকা প্রাপ্তির জন্য ইসলামে 6টি গুণের কথা বলা হয়েছে। এর মধ্যে কমপক্ষে 2টি গুণ থাকলেও তাদেরকে জাকাত সাদাকার অর্থ প্রদান করা যাবে। যেমন যিনি পরহেজগারী ও আখেরাতমুখী, মানে যিনি আল্লাহতে বিশ্বাস করে, যিনি ইলম ও আমলধারী, তাকওয়া ও তাওহীদ সম্পর্কে সজাগ, সচেতন ও অনুসারী, যারা অভাব, অভিযোগ ও কষ্টের কথা গোপন রাখে, অথবা পূর্বে ধনী ছিল, কোনো দৈবক্রমে এখন সর্বস্ব হারা, কিন্তু পূর্বের অভ্যাস মতো ভদ্রভাবে চলাফেরা করে। আমরা দেখেছি জাকাত বন্টনের খাতার মধ্যে ঋণগ্রস্তকে দেওয়া। তো এই যে এখানেও যাদের অনেকেই আছে, ধরো কোনো কারণে নদী ভাঙ্গা বা কোনো দুর্যোগ বা কোনো অনটনের মানে ওদের কোনো ব্যবসায় কোনো ক্ষতিগ্রস্ততা, বিভিন্ন কারণেই, কোনো দুর্ঘটনার কারণে তাদের হয়তো বা যে
কাজে ছিল যে পরিবারের ব্যয়ভার গ্রহণ করতো, তার হয়তো বা কোনো সমস্যা হওয়ার কারণে বা কোনো অসুস্থতার কারণে অনেক বেশি খরচ হয়ে গেছে। তো এরকম লোক আছে, তারা শত কষ্ট মানুষের কাছে তাদের কথা, কষ্টের কথা, তাদের অভাব অনটনের কথা বলতে পারে না, মানুষের কাছে হাত পেতে চাইতে পারে না। তো তাদেরকে খোঁজ নিয়ে তাদেরকে সাদাকার অর্থ প্রদান করতে হবে। দেখো যে আমরা যদি ইসলামে প্রতিবেশীর অধিকারের ক্ষেত্রে দেখি, সেখানে বলা হচ্ছে কি সে ব্যক্তি প্রকৃত মুসলিম নয় যে পেট পরে খেয়ে ঘুমায় অথচ তার প্রতিবেশী কি অনাহারে রাত্রি যাপন করে। তাহলে হচ্ছে আমাদের আশেপাশে কে কষ্টে আছে, এরকম অনেকে আছে যাদের কষ্টের কথা গোপনে শুনে তাদের কষ্টগুলো দূর করার ব্যবস্থা করা। যারা অধিক সন্তান সন্ততি সম্পন্ন অথবা রোগাক্রান্ত অথবা কোনো কারণে দুর্দশাগ্রস্ত, তাদেরকেও জাকাতে সাদাকার অর্থ প্রদান করতে যেতে পারে। তারপরে হচ্ছে যে ফকির, আত্মীয় এবং রক্তের সাথে সম্পর্কশীল, মানে হচ্ছে নিজের আত্মীয় স্বজনদের মধ্যে অনেক অসহায় দরিদ্র মানুষ আছে যারা হচ্ছে যাদেরকে এই সাদাকার অর্থ প্রদান করা যায়। এই ক্ষেত্রে চিন্তা করা যাবে না যে আমি তো জাকাত দিয়ে দিয়েছি, এখন আমি কিভাবে দিব, এটা না সেটা। দেখো যে মানুষকে দিলে সে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়, সে যদি একটু জীবনমান উন্নত হয়, না তাহলে হচ্ছে দেওয়াই উচিত। আমরা কিন্তু আমাদের দৈনন্দিন কার্যক্রমে প্রচুর টাকা অপচয় করি বা মানে বিভিন্নভাবে খরচ করে ফেলি। তো আমরা সেই খরচটাকে, আমরা যারা সমাজের মোটামুটি সচ্ছল ফ্যামিলি আছে, তা আমরা আমাদের প্রত্যেক জীবনের খরচটাকে অল্প একটু কমিয়ে আমাদের যারা অসহায় আত্মীয় স্বজন আছে বা সমাজে যারা অবহেলিত মানুষ আছে তাদের দিকে যদি একটু দৃষ্টি দেই, তাহলে সমাজটা আরেকটু সুন্দর হয়, আরেকটু ভালো জীবনযাপন করতে পারে তারা। দেখো আমরা হয়তো বা প্রতিবেলায় মাছ মাংস এটা সেটা খাচ্ছি, এবং সমাজে অনেক মানুষ আছে যারা হয়তো বা সপ্তাহে বা মাসেও একটা ভালো খাবার খেতে পারে না। তো আমরা আমাদের খাবারের অপচয়টা না করে আমাদের কিছু টাকা জমিয়ে তাদের জন্য কিছু করা উচিত। এটাই হচ্ছে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, এই কাজেই ইসলাম উৎসাহিত করে। তো ইসলাম চিরকালই হচ্ছে মানুষকে ভালোবাসবে, এবং কোরআনেই বলা হচ্ছে মুমিনগণ পরস্পর ভাই ভাই। তো ভাই ভাইয়ের বিপদে আপদে কাছে আসবে, তাদের প্রয়োজনে প্রয়োজনে তাদের চাহিদা মেটাবে, এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। তো আজকে এই পর্যন্ত থাকলো। তো যেখানে আছো ভালো থাকো, পড়াশোনার মধ্যে থাকো। তোমাদের তো আশা করি তোমাদের পরীক্ষা হবে, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। তো আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম।